ডাইনি নামশালা চেয়ার থেকে হুড়হুড় করে টেনে নামাবি। ও শ্রীলেখা ম্যাডাম, শ্রীলেখা ম্যাডাম, অভয়ার বিচার মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্যটাই তো আপনি দিয়েছিলেন না? বাহ, সুন্দর, কি সুন্দর আপনার সৌজন্যবোধ, কি সুন্দর আপনার শালীনতা। তা হ্যাঁ ম্যাডাম, একটা কথা শুনে রাখুন। প্রথমত, আপনি একজন আরশোলা, দুটো পাখা আছে বলেই মনে করবেন না আপনি পাখি হয়ে গেছেন, অনেক উড়তে পারেন। দ্বিতীয় কথা, এই ভারতবর্ষে কিছু পাগল আছে, না মানসিক বিকারগ্রস্ত পাগল নয়, যারা দেশের মাটির রক্ষার জন্য জীবন দিতে পারে। কিছু পাগল ছিল যারা ইন্দিরা গান্ধীর জন্য পাগল ছিল, রক্ত দিতে পারত। কিছু পাগল ছিল যারা রাজীব গান্ধীর জন্য নিজের জীবন দিতে পারত। আর বর্তমান ভারতবর্ষে একজন মহিয়সী নারী আছেন, কেবল একজনই, যার জন্য কিছু পাগল নিজের জীবন, নিজের রক্ত, সমস্ত কিছু বাজি রাখতে পারে। আর সেই মহিষী নারীর নাম মমতা ব্যানার্জি, এই বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। রাজনীতি করতে এসছেন, অভয়ার মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি করছেন। তার কারণ আগামী দিনে হয়তো রাজনৈতিক নেত্রী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করাতে চান। ভালো কথা, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা আপনার অধিকার আছে। তবু বলবো, শালীনতা বজায় রাখুন, সৌজন্যবোধ বজায় রাখুন, আপনার মুখের ভাষাকে সংযত করুন। তার কারণ সবার ধৈর্য এবং সহ্য শক্তি এক নয়। আপনি যেটা করছেন সেটা এই সমাজকে কলুষিত করছে। অগণিত মমতা ব্যানার্জির কর্মী সমর্থক, তারা কিন্তু স্ফুলিঙ্গের মতো জ্বলছে। আশা করি ব্যাপারটা ভালো করে বুঝবেন। জয় বাংলা।